আমি শুভঙ্কর। আপনারা আমাকে দেখছেন একেবি টিভির পর্দায়। আর কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে, আপনাদের টেলিভিশনে পৌঁছে যাচ্ছে একেবি টিভি আর তাদের নানা সম্ভার নিয়ে। আপনারা আমাকে সেই সম্ভারেও খুঁজে পাবেন। আসুন এনজয় করি। আজকের পর্বটা কবিতা দিয়ে শুরু হোক। বেছে নিয়েছি এপার বাংলা আর ওপার বাংলার দুই কবিকে, পূর্ণেন্দু পত্রী আর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আমার দুই প্রিয় কবি। প্রথমে পড়ছি পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেবো, কিন্তু চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। আরেকটা ছোট্ট কবিতা, এবারে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা, সাত পুরুষের ভাঙা নৌকা। এই তোরে সেই জীবন্তরী, বাইতে বাইতে জনম গেল, টের পেলি না। এই তোরে সেই জীবন্তরু, চাষ আবাদে ফুরলো দিন, ফল পেলি না। বাইতে বাইতে জনম গেল, টের পেলি না। এই হলো সেই সময় নদী, এই তো সে কুল, এই কিনারা। এইখানে তোর পাল ছিঁড়েছে, ভাঙা নায়ে জল নিয়েছে। এইখানে বাঁক নেবার কথা ছিল, কিন্তু পথ হারালি। হারালি তোর দিক নিশানা, বাইতে বাইতে জনম গেল, টের পেলি না। আহারে আন্ধারের মাঝি, উজানে তোর নাও চলে না। সাত পুরুষের ভাঙা নৌকা, আজও সে নাও বাঁক নিল না, কুল নিল না। সামনে কারা মেঘ দেখালো, দুঃখ দিয়ে গাং সাজালো। কারা তোর ওই ভাঙা নায়ে চাপিয়ে দিল হাজার বোঝা, খোঁজ পেলি না। সাত পুরুষের ভাঙা নৌকা, বাইতে বাইতে জনম গেল, টের পেলি না, টের পেলি না, টের পেলি না। কি কেমন লাগলো? হ্যাঁ, এরকম আরও অনেক সম্ভার, কবিতা থাকবে, নাটক থাকবে, সব পাবেন একেবি টিভির পর্দায়। ডট ডট চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। টাটা, বাই বাই।